যার ব্রেনে একবার ঢুকে গেছে বাপ দাদা যা কাজ করছে জিন্দেগিতে, ওই পোকা যতক্ষণ বের না করছে ততক্ষণ এই হেদায়েত তার কপালে নাই। বাপ দাদাকে যে আমল করতে দেখেছি, বাপ দাদা যে আকীদা লালন করেছে, আমরা জেনে সেটাই যথেষ্ট। তুমি কি বলছো? কোরআনে কি আছে, হাদিসে কি আছে দেখার দরকার নেই। এই আয়াতটা পড়লে মনে হয় যে আজকে সকালবেলা আয়াতটাকে নাজিল করেছে আল্লাহ। মানে একদম চতুর্পাশে এই কোয়ালিটির মানুষই বেশি। দেখবেন সূরা বাকারা খুলেন, সূরা নম্বর 2 আয়াত নম্বর 170, সূরা মাইদা আয়াত নম্বর 4, সূরা ইয়াসিন আয়াত নম্বর 21, সূরা আম্বিয়া 51, 52, 53, বিভিন্ন জায়গাতে কিরাতের পরিবর্তে আল্লাহ আয়াতটাকে বারবার তিনি আলোচনা করেছেন কোরআন মাজিদের মধ্যে। কি বলছেন আল্লাহ? ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ মানজালাল্লাহ ওয়া ইলা রাসূল ক্বালু হাসবুনা মা যাদনা আলাইহি আবাআনা। বাংলা মানে করলে হয় ওয়া ইযা কিলা লাহুম, হে নবী আপনি যদি এই মানুষগুলোকে বলেন যে এসো, তাআলাউ এদিকে এসো। কোন দিকে? আনজালাল্লাহ, আল্লাহ যা কোরআন মাজিদ অবতীর্ণ করেছে, ওয়া ইলা রাসূল, রাসূল যেদিকে ডাকে সেই দিকে আসো। কিছু মানুষ দেখবেন আপনাকে চট করে জলদি বলে দিবে ক্বালু হাসবুনা, আরে আমাদের জন্য তো ওটাই যথেষ্ট। কি যথেষ্ট? মা যাদনা আলাইহি আবাআনা, আমার বাপ দাদাকে যে আমল করতে দেখেছি, বাপ দাদা যে আকীদা লালন করেছে, আমরা জেনে সেটাই যথেষ্ট। তুমি কি বলছো? কোরআনে কি আছে, হাদিসে কি আছে দেখার দরকার নেই। এই কথা আল্লাহ কোরআন মাজিদে 1400 বছর আগে অবতীর্ণ করেছে। এমন মানুষ সমাজে আছে না নাই? আল্লাহ বলছেন এই যে বাপ দাদার অনুসারী, কার অনুসারী? যখন বলবেন কোরআনে তো এ আছে আপনি কেন এটা করছেন, যখন বলবেন হাদিসে তো এটা আছে আপনি কেন এটা করছেন, মানুষের জবাব হবে আরে যা করছি করছি, বাপ দাদাকে যেই পথে পেয়েছি সেই জিনিসটা আমি করছি, ওই আমল আমি করি, ওই আকীদা লালন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির বিষয়ে, এই কোয়ালিটির মানুষের কথা ছিল পরিষ্কার ডাহা। আবু জাহেল, আবু লাহাব, তাদের কথা। এই বাপ দাদাকে দলিল বানানো কোন মুসলমান মুমিনের এটা বৈশিষ্ট্য নয়। দেখেন সহিহ বুখারী কিতাব জানেজ হাদিস 1360, আল্লাহ নবীর চাচার নাম কি? আবু তালিব। আবু তালিব যখন মৃত্যুর শয্যায় শায়িত, আল্লাহ নবী চলে গেছেন, চাচা একবার কালেমা পড়ো, চাচা তুমি একবার কালেমা পড়ো, তুমি যদি একবার কালেমা পড়ো তবে আমি কিয়ামতের মাঠে তোমার জন্য আল্লাহর সামনে গিয়ে শাফাতের কথা বলতে পারবো। আল্লাহ বারবার বলছে চাচা তুমি কালেমা পড়ো। আবু তালেব খুব ভালোভাবে জানে যে আমার ভাতিজা জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেনি। তিনি যে আজকে নবী দাবি করছেন, এই দাবির মধ্যে তার ভাতিজা কোনো মিথ্যা কথা বলছে না। এটা আবু তালেব জানে তার ভাতিজা জিন্দেগিতে মিথ্যা কথা বলেনি। মনও চাই, মন চাই। যখন এই মনটা একটু পরিবর্তন হচ্ছে যে না কালিমাটা পড়েইনি, কালিমা পড়েনি, পাশে চলে এসেছে শয়তানের অলি। কে বলেন তো? দেখেন আবু জাহেল, বদমাস খাটাস, ও চলে এসেছে। আবু জাহেল, আবু লাহাব, উদবা, সাইবা, বড় বড় নেতা মন্ত্রী, প্রধানমন্ত্রী চলে এসেছে। কিছু মানুষ দেখবেন গ্রামে এরকম থাকে না ভাইজান? মানে কিছু হলে একদম মাথা কাছে গিয়ে মানে কানে গিয়ে সুসুরি দেয়, এটা কর ওটা কর। সঙ্গে সঙ্গে আবু তালেব কে বলছে, আবু তালেব তুমি তোমার বাপ দাদার ধর্ম ত্যাগ করে দিবা? হ্যাঁ, আরে কাবাতে 360 মূর্তি সব ত্যাগ করে দিবে? আর তোমার এই ভাতিজা যার বাপ নাই মা নাই, আমরা বড় করলাম, আমরাই খাওয়ালাম, কিছুদিন আগে আমরা বিয়ে দিলাম, এতিম ছেলে আমরা মানুষ করেছি, আমাদের সামনে চলাচল করেছে, সে আজকে নিজেকে নবী দাবি করছে, তুমি তার ধর্ম গ্রহণ করে দিবে? আবু তালেব তুমি আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করে দিবে? ভাই এমন কিছু মানুষ আছেন এই সমাজে। আবু তালেবের মনটা তখন আবার ঘুরে যায়, তাই তো এতদিন ধরে করে আসলাম, সবাই কি ভুল? তবে এত মানুষ করে আসছে, তবে কি ভুল? আমার বাপ দাদা কি ভুল কাজ করে গেছে? আবু তালেব শেষ পর্যন্ত আর কালেমা তার নসিবে জোটেনি। কেন? যার ব্রেনে একবার ঢুকে গেছে বাপ দাদা যা কাজ করছে জিন্দেগিতে, ওই পোকা যতক্ষণ বের না করছে ততক্ষণ এই হেদায়েত তার কপালে নাই। জ্বলন্ত দৃষ্টান্ত আবু তালিব। নবী তারপরে তার চাচার প্রতি এত মহব্বত, এত ভালোবাসা, আল্লাহ কাছে একটু শাফাত করার কামনা করেছিলেন। আল্লাহ তার অনুমতি দেয়নি, তবে হ্যাঁ আল্লাহ জানেছেন আচ্ছা ঠিক আছে, যদি ইসলামের জন্য সে খেদমত করেছে, প্রথমে ঈমান নেই, এর বরকতেই কিয়ামতের মাঠে তাকে সবচেয়ে কম আযাব দেওয়া হবে। সেই মুসলিম কিতাবুল ঈমান বাব শাফাতুন নবী
হাদিস নম্বর 398, পায়ের নিচে রাখা হবে জাহান্নামের আঙ্গার পাথর, মাথার চাঁদের মতো টকবক করে ফুটবে। এটা কার শাস্তি? আবু তালেবের। চাচা আপনি কি ভাবছেন? আগে মনটাকে উন্মুক্ত রাখেন। ওই আবু জাহাল মার্কা যদি মন থাকে, জিন্দেগিতে কপালে হেদায়েত পাবেন না। যদি মনে করেন যে পীর সাহেব একদম নৌকা নিয়ে দাঁড়িয়ে থাকবে, বুঝতে পারবেন নৌকা নূহ নবীকে আল্লাহ তৈরি করতে বলেছিলেন। নূহ নবী বলেছিলেন যে আল্লাহ আমার ছেলে কেনান। আল্লাহ নূহ নবীকে বলছে না, কেনান তোমার সন্তান না। কেনান তার কি সন্তান না? সন্তান। ইমান নাই, সে বেঈমান। নূহ নবীর সন্তান যদি কিস্তিতে উঠতে না পারে, আপনার পীর সাহেব, একটু মনকে প্রশ্ন করেন, একটু জিজ্ঞাসা করেন